নিজের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছে কিন্তু হিন্দু ধর্মের মানুষদের বৌদ্ধ সহজিয়াদের মধ্যে সীমিত ছিল। খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজেদের মধ্যে মতো করে আরাধনা করার পথ খুঁজেছিলেন। সুফি সন্তরা তাদেরই এই পথ দেখাতেন। সুফিদের আবির্ভাব মধ্য এশিয়ায় আন্দাজ খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে। তারা ভারতে আসতে থাকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে। এদেশে সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেকের মতে সুফিবাদ, যার অর্থ সুফ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। বিশ্বাস করা হয় যে এরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধক, খ্রিস্টান সন্তরা এবং সন্ন্যাসীরা। ভারতের মাটিতে সুফিবাদ যখন দানা বাঁধছিল সে সময় ভক্তিবাদ ছাড়াও নাথপন্থী যোগীরা তাদের ধর্ম প্রচার করেছিল। এই সবকটি তখন প্রতিষ্ঠিত ধর্মগুলির আচার সর্বসত্তার বিরুদ্ধে ছিল। তাই আন্দাজ করা যায় যে সুফি ও ভক্তিবাদ এবং নাথপন্থী ধর্মীয় ধারণা থেকে একে অন্যকে প্রভাবিত করেছিল। যেমন মনে করা হয় যে সুফিরা যে হঠযোগ অভ্যাস করত তা জেনেছিল নাথপন্থীদের কাছ থেকে। এদেশে মূলত দুই গোষ্ঠী সুফিরা ছিল: দিল্লি, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চিশতি এবং সিন্ধু পাঞ্জাব মুলতানে সুহরাবর্তী। সাধারণত ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মঈনুদ্দিন চিশতি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিশতি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠি দিয়ে মানুষকে বিচার করতেন না।